বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষ কোনো না কোনো সময় কাউকে না কাউকে কিছু দান করে থাকি। কিন্তু আমরা কেউ কি জানি যে আসল দান কি বা কাকে বলে? তাই জানতে হলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, গল্পটি শেষ পর্যন্ত শোনার। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। একবার গৌতম বুদ্ধ তার ভ্রমণ সম্পন্ন করে তৎকালীন মগধের রাজধানী রাজগৃহ থেকে বিদায় নেবেন। এমন সময় যখন এই কথাটা সেখানকার মানুষজন জানতে পারল, তখন তারা নানান উপহার দান সামগ্রী নিয়ে গৌতম বুদ্ধের দর্শন করতে এলেন। তখন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে বসে সেই সব উপহার দান সামগ্রী গ্রহণ করছিলেন। যার যেমন সামর্থ্য সে তেমন উপহার দান সামগ্রী দিল। সেখানকার সম্রাট বিম্বিসার তাকে ভূমি, সোনা, খাদ্য, বস্ত্র ইত্যাদি প্রদান করল। নগরের ধনী ব্যক্তিরাও পণ্য, ধন, সোনা দানা গৌতম বুদ্ধের চরণে নিবেদন করল। আর তিনি যে সবার উপহার মন ভরে গ্রহণ করছিলেন সেটা বোঝানোর জন্য গৌতম বুদ্ধ তার ডান হাত তুলে ইঙ্গিত দিয়ে তাদের সকলকে বুঝিয়ে দিয়েছিলেন। আর সেই ভিড়ের মধ্যে একজন বৃদ্ধা মহিলাও ছিলেন। কিছুক্ষণ পর সেই বৃদ্ধা মহিলা গৌতম বুদ্ধের কাছে এলো আর বলল, গুরুদেব, আমি গরিব ভিখারিনী, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই। তারপর বৃদ্ধ মহিলা তার হাতের মধ্যে একটা আধ খাওয়া আম দেখিয়ে বলল, আজ যখন আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন রাস্তার ধারে গাছের তলায় এই আমটি কুড়িয়ে পেয়েছিলাম। যখন আমি এই আমটি খাচ্ছিলাম তখন আমি আপনার চলে যাওয়ার খবরটা শুনলাম, আর ততক্ষণে আমি অর্ধেক আম খেয়ে ফেলেছি। তারপর আমি ভাবলাম যাই, আপনার দর্শন করে আসি। কিন্তু এখানে এসে দেখলাম সবাই আপনাকে কিছু না কিছু দান সামগ্রী দিচ্ছে, তাই আমিও আপনাকে কিছু দিতে চাই। কিন্তু আমার কাছে এই আধ খাওয়া আমটি ছাড়া আর তো কিছুই নেই। এই বলে সেই বৃদ্ধা মহিলা তার আধ খাওয়া আমটি গৌতম বুদ্ধকে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। সেই বৃদ্ধা মহিলার এই কাণ্ড দেখে সেখানে উপস্থিত রাজা, প্রজা সহ আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা আশ্চর্য হয়ে উঠল। ভগবান বুদ্ধকে কিনা এটো আম দিচ্ছে! তখন সবাই তাকে থামাতে যাবে, ঠিক এমন সময় গৌতম বুদ্ধ তার আসন থেকে উঠে নিচে নেমে আসে আর দুহাত পেতে সেই বৃদ্ধার থেকে আধ খাওয়া আমটি গ্রহণ করলেন। এটা দেখে সেখানে থাকা সবাই খুব অবাক হলো। আর তখন সম্রাট বিম্বিসার খুব কৌতূহলের সাথে বুদ্ধকে জিজ্ঞাসা করল, হে গুরুদেব, এত দামি দামি উপহারকে আপনি শুধু হাত নেড়ে ইঙ্গিত দিয়ে গ্রহণ করলেন, আর এই সামান্য একটা আম, তাও আবার আধ খাওয়া, সেটা আপনি আপনার আসন ত্যাগ করে দুহাত পেতে গ্রহণ করলেন। এই বৃদ্ধার আমটিতে কি এমন বিশেষত আছে? তখন গৌতম বুদ্ধ বললেন, এই বৃদ্ধা আমাকে তার সর্বস্ব দিয়ে দিলেন। আপনারা আমাকে যা দিয়েছেন সেটা তো আপনাদের ধনসম্পত্তির একটা সামান্য অংশ মাত্র, আর তার জন্য আপনারা দান করার অহংকার পর্যন্ত করে থাকেন। আর এই বৃদ্ধা আমার প্রতি অসীম প্রেম আর শ্রদ্ধা রেখে আমাকে তার সর্বস্ব দিয়ে গেলেন। আর এর জন্য তার মনে কোনো রকমের অহংকার নেই, বরং তার চোখে মুখে কত নম্রতা, কত করুণা রয়েছে। তাই এই বৃদ্ধার দান আপনাদের দেওয়া সমস্ত দানের থেকে অনেক বেশি মূল্যবান। সমাজের বেশিরভাগ মানুষই শুধু এই জন্য দান করে থাকে যাতে তারা সবার থেকে প্রশংসা করাতে পারে, যাতে করে তাদের বড় এবং ধনী হবার যে গর্ব, অহংকার, এটা ধরে রাখতে পারে। কিন্তু প্রকৃত অর্থে যদি দেখা যায় তাহলে আসল দান সেটাই যেটা গর্ব, অহংকার না করে মানুষের প্রয়োজনে, মানুষের ভালোর জন্য দেওয়া হয়। যখন কারোর কাছে শুধু একটি জিনিস থাকে আর সে যখন সেটাও কাউকে দিয়ে দেয়, তখন সেই দানের মূল্য কয়েক হাজার গুণ বেড়ে যায়। কারণ সাধারণত মানুষ তাদের কাছে থাকা অতিরিক্ত বস্তু বা জিনিসেরই দান করে থাকে। কারোর কাছে অনেক পরিমাণে ধনসম্পত্তি আছে আর তার থেকে সামান্য অংশ দান করাটাই প্রকৃত দান বলে না, বরং কারোর কাছে যখন কিছু অল্প পরিমাণে থাকে আর সেটা তার কাছে খুব প্রয়োজন হওয়া সত্ত্বেও সে যখন কাউকে দিয়ে দেয়, সেটাই হয়ে ওঠে আসল দান। আর সে হলো এক প্রকৃত দাতা। এই বৃদ্ধা মহিলার কাছে ওই আধ খাওয়া আমটি ছাড়া আর কিছুই ছিল না। সেটা তারও খুব প্রয়োজন ছিল,
যেটা খেয়ে সে হয়তো তার খিদে মেটাতে পারত, তা সত্ত্বেও সে সেটা না খেয়ে আমাকে দিয়ে দিল। তাই সে হলো আমার চোখে প্রকৃত দাতা, আর তার দেওয়া এই আধ খাওয়া আমটি হলো আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান উপহার। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।